প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদে 167 পৃষ্ঠা নিয়ে। দেখো, 167 পৃষ্ঠায় বলা হয়েছে, বাংলা নববর্ষ প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখছো এখানে সুন্দরভাবে একটা ফাঁকা জায়গা দিয়েছি, সেটা তোমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। চলো আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। দেখো, 167 পৃষ্ঠায় বলছেন, বাংলা নববর্ষ প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর বৈশাখ মাসের 1 তারিখে বিপুল আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবটি পালিত হয়। প্রতিটি বাঙালির মনে নববর্ষ উৎসব দোলা দিয়ে যায়। পুরুষেরা পায়জামা, পাঞ্জাবি এবং নারীরা নানা রঙের শাড়ি পরিধান করে এই উৎসবের যোগ দেয়। নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো পূর্ণার্থ। এই নবাব বা জমিদারদের চালু করেন। প্রজাদের নিকট থেকে খাজনা আদায়ের জন্য এই অনুষ্ঠান চালু করা হয়েছিল। জমিদারি প্রথার বিলুপ্তি হওয়ার শরণার্থক অনুষ্ঠানটি বিলুপ্ত হয়ে গেছে, তবে হালখাতা এখনো চালু রয়েছে। হালখাতা অনুষ্ঠানের গিয়ে দোকানের পাওনা টাকা পরিশোধ করতে হয়। দোকানের বাকির খাতা শেষ করে নতুন হিসাবের খাতা খোলে। দোকানদার খুশি মনে সবাইকে মিষ্টিমুখ করায়। নববর্ষের আরো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো বৈশাখ মেলা। দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়। মেলার আয়োজনের মধ্যে নাচ গান, কীর্তন, যাত্রা, কবি গান ও গম্ভীরা গান। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অনুষ্ঠান পালিত হয়। এমনকি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় নববর্ষের উৎসব পালিত হয়। বাঙালির জীবনের সঙ্গে নববর্ষ এতপ্রতভাবে জড়িত আছে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে নববর্ষের অন্তত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।